আসসালামু আলাইকুম। আজকে আমি সোনালী ব্যাংক এফডিআর সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব। আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি, এফডিআর করি বা সঞ্চয়পত্র করি, আমাদের সবারই জানা দরকার যে কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে কত টাকা লাভ পাওয়া যায়। এরকম আমাদের চ্যানেল আরও অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সোনালী ব্যাংক পিএলসি জানুয়ারি 2026 মাসের রেট 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অথবা 3 বছর মেয়াদি থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 11.82% মুনাফা পাবেন এবং 5 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 11.83% মুনাফা পাবেন এবং 7.5 লাখের বেশি যদি টাকা জমা রাখেন তাহলে 11.77% মুনাফা পাবেন। 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মোট মুনাফা আসে 2954। এখান থেকে ভ্যাট 5% বাদ দিতে হবে। 5% ভ্যাট আসে -148 টাকা। 5% ভ্যাট বাদ দিলে 3 মাস পর পাবেন 2807 টাকা। আবার 7.5 লক্ষ টাকা জমা রাখলে মোট মুনাফা পাবেন 2954 টাকা এবং 10% বাদ দিলে মোট মুনাফা 3 মাস পর পাবেন 2660 টাকা। 7.5 লক্ষ এর বেশি টাকা জমা রাখলে মোট মুনাফা পাবেন 2940 টাকা এবং 10% হারে বাদ দিলে 3 মাস পর মোট মুনাফা পাবেন 2634 টাকা। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 5% হারে এবং অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 10% হারে উচ্চ কর কর্তন করা হয়। এই এফডিআরটি করতে যে কাগজপত্র লাগবে: ক্রেতার 2 কপি ছবি সদ্য তোলা আইডি কার্ডের ফটোকপি, নমিনির 2 কপি ছবি সদ্য তোলা আইডি কার্ডের ফটোকপি, সোনালী ব্যাংক হিসাবের চেক। 10 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয় করতে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ লাগবে। একক নামে 30 লক্ষ অথবা যুগ্ম নামে 60 লক্ষ টাকা। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং মেয়াদ শেষে মুনাফা সহ মূল টাকা উত্তোলন করতে পারেন। আমাদের নতুন ভিডিওগুলি পেতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।